প্রধান উপদেষ্টার বক্তব্য থেকে যদি শুরু করি যে ২৪-এর যে গণ অভ্যুত্থান, এই গণ অভ্যুত্থানের প্রধান আকাঙ্ক্ষাই ছিল যে গণতন্ত্র ও বাক স্বাধীনতা। তার আগের ৩টি নির্বাচন, নামি-দামি নির্বাচন, রাতের বেলা নির্বাচন, একক নির্বাচনের যে অভিজ্ঞতা বাংলাদেশের মানুষের হয়েছে, সেখান থেকে এত রক্তপাত, এত প্রাণ ত্যাগ, এত যুদ্ধ, সহিংসতা ইত্যাদি সবকিছু মিলিয়ে যে মানুষের যে একেবারে একটা খুবই অলঙ্ঘনীয় প্রত্যাশা তারা ভোট দেবে এবং সেই জায়গাটা একদম দ্বার প্রান্তে এসে পৌঁছে গেছে। এটা যেমন সত্য, আবার একই সাথে গত 18 মাসের কিছু বাস্তবতাও সত্য। যেই গণতন্ত্রের আকাঙ্ক্ষায় এই গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানজয়ী যে সরকার প্রত্যাশা মতো কি অন্তর্ভুক্তিমূলক নির্বাচনটি করতে পারলেন? এই প্রশ্ন কিন্তু থেকেই যাবে। এবং সেই অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের আগে যে জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন হলো, ৩০টি রাজনৈতিক দল মিলে বাংলাদেশের সংবিধান পরিবর্তন করার তারা প্রয়াস নিলেন। বিশেষ করে বাংলাদেশের সংবিধানের যে প্রধান দুটি স্তম্ভ ধর্মনিরপেক্ষতা এবং সমাজতন্ত্র বাদ দিলেন এবং সেটার জন্য তারা গণভোটেও এই বিষয়টা সামনে আসবে। তো সব কিছু মিলিয়ে এবং যেটা হচ্ছে যে একটি অংশই ভোটের বাইরে, সেটার অনেক কার্যকারণও আছে। একটা গণ অভ্যুত্থান হয়েছে যেমন, এবং সেখানে নেতৃত্ব এই অন্যায়ের সঙ্গে জড়িত ছিলেন, তাদের শাস্তি অবশ্যই একটা প্রসঙ্গ আছে এবং সেই শাস্তি শুরুও হয়ে গেছে, বিচারের আওতায় এসছে, সংস্কারের বিষয়টা এসছে সামনে। সংস্কার নিয়ে অনেক কথা হয়েছে, ৯ মাস মিটিং করেছে দলগুলো, ৩০টি রাজনৈতিক দল। এই জায়গায় যে ৫৪টি নিবন্ধিত দল, সেই জায়গায় এই ৩০টি দলের ৭-৮টি ছাড়া অধিকাংশের নাম আমরা জানি না, দ্বিতীয় বা তৃতীয় যে নেতা তার নামও আমরা জানি না। এই অবস্থাতে যেই বিএনপি এবং জামাতের যে সখ্য ছিল দীর্ঘকালের, একসাথে তারা সরকারও তৈরি করেছেন, এই পরিস্থিতিটাতে আমাদের মনে হয়েছে অনেক সময় যে সরকারই কি চাইছে যে আওয়ামী লীগকে বাদ দিয়ে, আওয়ামী লীগ এবং সমমনা যে রাজনৈতিক দল যারা ৩টি নির্বাচন একসাথে করেছিল, আওয়ামী ও সমমনারা একটা বিরোধী পুতুল দল বানিয়েছিল, ঠিক একইভাবে কি এখন বিএনপি ও সমমনারা রাজনীতি করছে, মানে নির্বাচন করছে, এবং সেখানে কি বিএনপি একটি পুতুল বিরোধী দল বানাবে, এরকম একটা শঙ্কা ছিল। যদিও সেই শঙ্কাটা কেটে গেছে, কারণ বিএনপি এবং তার যে প্রধান প্রতিপক্ষ জামাত এখন বেশ প্রবল পরস্পরের বিরোধী অবস্থায় আছে, এবং এটা এটা একটি গোলপোস্টে খেলা হলেও শেষ পর্যন্ত গোলপোস্টে একটি দল থাকবেই বলে মনে হচ্ছে, দুটি একসাথে থাকবে না। সেটা একদিক থেকে ভালো। এরকমও যদি আমরা মনে করি যে সরকার চেয়েছে আওয়ামী লীগকে বাদ দিয়ে, আর বাকি যে আওয়ামী লীগ ও সমমনাদের বাদ দিয়ে বাকি যেই অংশটুকু থাকে, যার একটি অধিকাংশই দক্ষিণপন্থী ডানপন্থী দল, তাদেরকে নিয়ে মধ্যপন্থী কিছুটা উদারপন্থী বিএনপিকে সহ একটা নতুন রাজনৈতিক বাস্তবতায় পৌঁছতে, এর মধ্যে যেটা ঘটেছে, এনসিপির প্রতি যে মানুষের একটা অফুরন্ত প্রত্যাশা ছিল যে এই তরুণরাই কিন্তু গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে, তারা কি করে একটা ডানপন্থী দক্ষিণপন্থী দলের সঙ্গে মিশে যায়, এই বিষয়টা নিয়ে অনেক রকম কথা হয়েছে এবং পরে বোঝা গেছে যে এটা একটা সিট বন্টনের রাজনীতি এবং সেটা আসলে একেবারেই ক্ষমতা কেন্দ্রিক রাজনীতিতে তারা তাদের যেই সম্ভাবনা ছিল সেটা আপাতত এক ধরনের বিলীনই বলা যায়, যদিও সময় অনেক কিছুই নতুন করে আনতে পারে সামনে, কারণ এটা একটা নির্বাচনী সমঝোতা তারা বলেছেন, আদর্শগত কোনো একসাথে মানে তারা বিলীন হয়নি বলেই তারা দাবি করেছেন। যদিও আমরা মনে করি যে তারা যদি সিপিবির সাথে বা বামপন্থীদের সঙ্গে যেত, সেটাও তো একটা সমঝোতা হতো না, গিয়ে কিন্তু জামাতের সঙ্গে গিয়েছে, কাজেই কিছুটা নৈকট্য আছেই। সব মিলিয়ে এইরকম একটা পরিস্থিতি যে বাংলাদেশে আমরা যতই বলি না কেন উৎসবমুখর একটা নির্বাচন, এরকম নির্বাচন আগে হয়নি, এই কথাটা বোধহয় সম্পূর্ণ সঠিক নয়, কারণ নির্বাচনে একটি অংশ অনুপস্থিত এবং সেই অনুপস্থিতি মনে রেখেও আমরা এইটা বারবারই আমরা যেরকম বলতে চাই যে আপনার যদি 4 ভাই হয়, তার কেউ খুনি হয়, ডাকাত হয় ইত্যাদি রাহাজানির সঙ্গে জড়িত থাকে, আপনি তার পিতার সম্পত্তি থেকে তাকে বাদ দিতে পারেন না, তার জন্য জেল জরিমানা আছে, শাস্তির ব্যবস্থা করে আপনাকে তার যে হক সেখানে রাখতে হবে। সেই জায়গাতে এই পরিস্থিতিতে প্রধান যিনি আমাদের সরকারের, তিনি যা বলছেন তা হয়তো খণ্ডিত সত্য, তারপরেও এতদিন পর মানুষ যদি ভোট দিতে পারে এবং ভোটটা যদি গণতান্ত্রিক, অবাধ এবং নিরপেক্ষ হয়, সুষ্ঠু হয়, তাহলে এই সরকার এতদিন যা করেছে, যার অনেক অদক্ষতা,
অনেক অযৌক্তিক আচরণ তারা করেছে, অনেক যা তাদের নয় তা করেছে, সে অনেক কিছুই বাঙালি বিস্তৃতি পরায়ণ জাতি তারা ভুলে যে যাবে। ধন্যবাদ আপনাকে। অন্তর্বর্তীমূলক নির্বাচন হচ্ছে না এটা তো আপনি দাবি করছেন, যেহেতু আওয়ামী লীগ আমার নাই সেই বিশ্লেষণ, কারণে আমার দাবি করার কিছু আমার নেই, এটা বিশ্লেষণ, আমার যে আমার বিশ্লেষণ। বিশ্লেষণ। কিন্তু আবার পুতুল দল তো অংশগ্রহণ করছে, যেটা বিরোধী দলীয় পুতুল দলের কথা বলেছিলেন আওয়ামী মনা, সেটা তো সেই জাতীয় পুতুল পার্টি তো আছে দলকে এবার। মারপিটও করা হয়েছে এবং তাদেরকে বিভিন্ন জায়গায় মানে দাঁড়াতে দেওয়া হবে না বলা হয়েছে। ঠিক যেইভাবে একটা অন্যান্য দলগুলো সুযোগ পেয়েছে সেইভাবে পায়নি পুতুল দলটি বা তাদের সম্ভাবনা। এটা কিন্তু আমি বলছি না যে তাদেরকে দিতেই হবে, আমি বলছি যে নৈর্ব্যক্তিক যেই অবস্থানটা সরকারের রাখা দরকার ছিল, অর্থাৎ সবাইকে এক পাল্লায় রাখা, সেটা কিন্তু সরকার বিএনপি, জামাত এবং এনসিপিকে সবসময় একটু আলাদা চোখে দেখেছে। নিউ ইয়র্কে যাওয়া থেকে শুরু করে আপনি যখন জাতীয় ঐক্যমত্যের কমিশন দেখুন, এই তিনটি দলের সাথে তারা আলাদা বৈঠক করেছে। আপনি যখন একটা রেফারি, সেই রেফারি কেন দুই তিনটি দলকে আলাদা করে করবেন? এই জায়গাগুলো আমাদের চোখে মানে পড়েছে। আপনাদের প্রশ্ন এই জায়গায়।